হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকলকে জানাই সুপ্রভাত। এখন দেখো ঘড়িতে বাজে 10:30। আমি তোমরা দেখতে পাচ্ছ ডেলি টাইম ফ্রেমের চার্ট খুলেছি আমি। রানিং মানে লাইভ চলছে, ঠিক আছে? দেখো বুঝতেই পারছো লাইভ চলছে। হুম। তো এখন এই যে স্টকটা নিয়ে আমি আজকে বলছি বন্ধুরা, আমি আজকে রেকর্ডিংটা করছি, লাইভ রেকর্ডিং করছি এই স্টকটা। এটা হচ্ছে ভোল্টাস, ঠিক আছে? দেখতে পাচ্ছ ভোল্টাস স্টকটাতে আমি ট্রেড নিয়েছি, অলরেডি আমি ট্রেড নিয়েছি। হ্যাঁ। তো এখন 295-300 টাকার মতো প্রফিট দেখাচ্ছে। তো ধরো 212 মানে 1310 টাকা আমার, ঠিক আছে? তাহলে দেখিয়ে দিই তোমাদের। হুম। এই দেখো ভোল্টাস নিয়েছি, মোট 13টা শেয়ার আমি নিয়েছি, কিনেছি, বাই করেছি। 1310 টাকা করে কেনা পড়েছে, এখন 295 টাকার মতো প্লাসে আছে, ঠিক আছে? আর এই দেখো ডেলিভারিতে নিয়েছি, ঠিক আছে? দেখতে পাচ্ছ লেখা আছে বাইয়ের পাশে লেখা আছে ডেলিভারি, আমি ডেলিভারিতে বাই করেছি, ওকে? আর আমার যা মোটামুটি ধরো ক্যাপিটাল, সেই ক্যাপিটালের 2% হিসেবে একটা মোটামুটি আমি মানে রিস্ক বা রিওয়ার্ড করে আমি ততগুলো শেয়ারই তুলেছি। চলো চার্টে যাই। এবারে দেখো বন্ধুরা, আমি ডেলিতেই দেখাচ্ছি তোমাদের, ঠিক আছে? ডেলিতে আমি ট্রেড নিচ্ছি। আর এটা ডেলিভারিতে এই জন্যই নিচ্ছি যে এটাকে তো এক্ষুনি বেরিয়ে যাবো না, এটাকে ডেলিভারিতে নিচ্ছি কারণ আমার একটা টার্গেট আছে, একটা স্টপ লস আছে। এই যে ধরো ধরো ব্ল্যাক কালারের উপরে এই যে লেভেলটা দেখছো 1431, দেখতে পাচ্ছ 1431, এই যে লেভেলটা ব্ল্যাক কালারে কালো রঙের, এই লেভেলটা হচ্ছে আমার ফার্স্ট টার্গেট। আমি এটাকে আমার ফার্স্ট টার্গেট ধরেছি, ওকে? এটাকে আমি আমার ফার্স্ট টার্গেট ধরেছি 1431কে। আর এই যে নিচে ব্ল্যাক কালারের লেভেলটা দেখছো 1280 টাকা, এই 1280 টাকা আমি এসএল ধরেছি। এসএলটাকে আমি কী করি, এসএলের ক্ষেত্রে আমি যেটা করি বন্ধুরা, সেটা হচ্ছে যে আমি এসএলের ক্ষেত্রে যেটা করি সেটা হচ্ছে আমার যা মানে এসএল ধরা আছে, ধরো এই যে লেভেলটা, যে লেভেলে আমি এসএল রেখেছি 1280 টাকা, তো এই 1280-র নিচে এই ডেলি ক্যান্ডেল যদি ক্লোজ করে দেয় তাহলে আমার এসএল, আমি এসএল বলে ধরে নেবো। অর্থাৎ যতক্ষণ না ক্যান্ডেল ডেলি ক্যান্ডেল এসএল মানে আমার এই 1280 লেভেলের নিচে ক্লোজিং দিচ্ছে, ততক্ষণ কিন্তু আমি এই ট্রেড থেকে বেরোবো না। আর ডেলিতে নিয়েছি মানে বুঝতেই পারছো যে যদি আমি দেখি এটা ঠিক মতো রান করছে, আপসাইড মুভমেন্ট দিচ্ছে বা আমার টার্গেটের কাছাকাছি গেছে বা যাচ্ছে বা টার্গেটের উপরেও যেতে পারে বলে যদি মনে করি, তাহলে আমি এটাকে ট্রেল করবো, এসএলকে ট্রেল করতে করতে এগোবো, ওকে? তো সেই জন্য নিচে এখন দেখো 1333-34 চলছে। হ্যাঁ, লাইভ মার্কেটে তোমাদেরকে এই রেকর্ডিং আমি রেকর্ড করছি, আর বিকালে অবশ্যই এই রেকর্ডিংটা তোমাদেরকে আপলোড করে দেখাবো, তোমরা দেখে নিও। তাহলে বুঝতে পারছি আমি কী করলাম। অর্থাৎ 2-3টে স্টক আমি বেঁচেছিলাম বন্ধুরা। একটা হচ্ছে ব্লু স্টার কোম্পানি বলে একটা স্টক ছিল, সেই স্টকটা। আর একটা হচ্ছে এলজিই ইন্ডিয়া, আর এই ভোল্টাস, এই 3টে স্টককে আমি বেঁচেছিলাম, মানে চুজ করে রেখেছিলাম যে 3টের মধ্যে যে কোনো একটাতে ট্রেড নেবো। তা ভোল্টাসটা আমার ঠিকঠাক মনে হলো বলে আমি ভোল্টাসে এন্ট্রি নিচ্ছি। এবং বাকি যে দুটো ধরো স্টক, ব্লু স্টার কোম্পানি, তারপর ধরো এলজিই ইন্ডিয়া, এই দুটো কিন্তু খারাপ না, ভালোই চলছে, বুঝতে পারলে তো? হ্যাঁ, এই দুটো দেখো ভালো চলে, তোমাদের দেখাই। আমি একটু পজ করছি, সামান্য একটু পজ করছি, ওকে? বন্ধুরা দেখো আমি আবার লাইভে চলে এসেছি। তো কিছু সামান্য 1 মিনিটও হয়নি, যাও। এই দেখো ব্লু স্টার কোম্পানি, এইটাকেও আমি চুজ করেছিলাম, দেখেছো? এটাকেও আমি চুজ করেছিলাম। তো এটা আমার যেখানে কেনা পড়েছে, ধরো যেটা আমি যেখানে বাই করবো ঠিক করেছিলাম, আমার বাই লেভেল ছিল 1680, ঠিক আছে? ধরো এই যে 1680, হ্যাঁ দাদা লেভেলটা আমি টেনে দিই, দেখো এই 1680 ধরো, ওকে? ধরো এই লেভেলে, এই ব্ল্যাক কালারে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, দেখো এই ব্ল্যাক কালারের লেভেল, এই 1680-তে ধরো এন্ট্রি ছিল আমার। তো দেখো আজকে 1600 ডেলি চার্টে দেখাচ্ছি 1680-কে ব্রেকআউট দিয়ে দিয়েছে, ওকে? ব্রেকআউট দিয়ে এখন 1718-তে চলছে, মানে 38 টাকা প্লাসে চলছে, 38 টাকা প্লাসে চলছে। চলো খারাপ না, ঠিকই আছে। আর এটাতে আমার যেটা ফার্স্ট টার্গেট, ব্লু স্টার কোম্পানির ফার্স্ট টার্গেট হচ্ছে 1809-80, ঠিক আছে? 1809-80 বা 1800 অতটা যাবে না, কারণ এখানটা আমি রেখেছিলাম একটু একটু সরবে টরবে। এইটা মোটামুটি মোটামুটি ধরো না, এই লেভেলটা আমি রাখতে চাইছি, 1809-10-এর মধ্যে রাখতে চাইছি। এই যে এইখানে ধরো একটা এই লেভেলটা হবে, ঠিক আছে? এইটা হচ্ছে এটা 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 রেখেছিলাম ফার্স্ট টার্গেট। আর এটা যেটা আমি এসএল রেখেছিলাম, সেটা হচ্ছে ওই ধরো এসএলটা হবে ধরো ওই 1625, এর থেকে একটু 1625, মানে আজকের যে হাইটা, আজকের যে ক্যান্ডেলটা, আজকের ক্যান্ডেলের ধরো হ্যাঁ একটু নিচে 1625-25-এ আমি ধরো মোটামুটি এটাকে রাখছি, এই 1625, ঠিক আছে? দাঁড়াও এটা কালারটা চেঞ্জ করে দিই, সুবিধা হবে। এই দেখো এই 1625, না আজকের ডেলি ক্যান্ডেল একটু নিচে, ঠিক আছে? একটু নিচে আমি এটাকে রেখেছি, এসএল রেখেছি। আর ধরো টার্গেট 1810, ঠিক আছে? 1810, কিংবা ধরো এই যে রেড ক্যান্ডেলটা দেখছো, এই ক্যান্ডেলের যে হাইটা, এই হাই এই ধরো 1898 থেকে 1810, ঠিক আছে? এরকম একটা আমার টার্গেট আছে। আর 1625-এর নিচে ডেলি ক্যান্ডেল যতক্ষণ না ক্লোজ করছে, আমি
এই ট্রেড থেকে বেরোবো না, ঠিক আছে। আর 1810 হচ্ছে আমার টার্গেট। এরপরে নেক্সট টার্গেট আছে, সেটা পরে অন্য একদিন দেখাবো। এই ব্লু স্টারটাও আমি এইভাবে চুজ করেছিলাম। আর আরেকটা বলছি, বললাম তোমাদের একটা যে এলজি ইন্ডিয়া, ওটা মোটামুটি ধরো আমি যেটা দেখতে পাচ্ছি, ধরো দেখিয়ে দিই তোমাদের, এমনি দেখিয়ে দিচ্ছি। এলজি ইন্ডিয়াটা দেখো এখন চলছে 1480-তে চলছে। হ্যাঁ, চলো তোমাদের আমি এটাও দেখিয়ে দিই। দেখো বন্ধুরা, এলজি ইন্ডিয়া, হ্যাঁ, সেটা এখন ধরো এখন চলছে ধরো 1481-তে চলছে এটা, ঠিক আছে, ট্রেড করছি 14 মানে লাইভ মার্কেটে। আমি কিন্তু এটা মানে অ্যানালাইসিস করছি, করা হয়ে গেছে। আজকে আমি এন্ট্রি নিয়েছি, আমি নিয়েছি এন্ট্রি ভোল্টাসে। আর এই বাকি দুটো স্টকেরও বলে দিচ্ছি। আর এটা হচ্ছে দেখো ডেলি চার্টে এলজি ইন্ডিয়া। ওকে। তো এটা ধরো যেখানে আমার ছিল ধরো আহ, আমি যেখানে মানে আমার এন্ট্রি লেভেল ছিল 1400, ধরো এই 66 এই ধরো এইখানে এই 66-তে, ঠিক আছে, 1466। ওকে, দাঁড়াও আমি এটা সরিয়ে দিই। এই যে লাল ক্যান্ডেলে না একটু ওপরে আমি এটাকে মোটামুটি ধরেছি, ঠিক আছে, লাল ক্যান্ডেল ধরো ব্ল্যাকে, এই যে দেখতে পাচ্ছ, এই যে রেড ক্যান্ডেলটা এর ওপরেই ধরো আমি ধরেছি 1466। হ্যাঁ, এইখানে আমার আর কি এন্ট্রি ছিল। এই এন্ট্রি লেভেলকে মোটামুটি ব্রেক করে এখনও 1482-তে ট্রেড করছে। ওকে, 1482-তে ট্রেড করছে। এবং এর যে আমার ফার্স্ট টার্গেটে যেটা ধরা আছে ধরো হ্যাঁ, ফার্স্ট টার্গেটই ধরো যেটা ধরা আছে সেটা হচ্ছে, চলো 1400 মোটামুটি, এটা খুব একটা বেশি বড় প্রথম টার্গেটটা নেই। এই এই ধরনের এই যে সবুজ ক্যান্ডেলে এই 93-94তে আমার ধরো, হ্যাঁ, এটা হচ্ছে ফার্স্ট টার্গেট থাকছে আমার। এটা আমার ফার্স্ট টার্গেট থাকছে। আজকে যদি এই টার্গেটটা ছুঁয়ে দেয় তো ভালোই। আর নাহলে এর পরে যে টার্গেটটা আমার রাখা আছে মোটামুটি ধরো এইখানে সেই টার্গেটটা হবে ধরো এই 1600, এই যে 1611, 10-11 আসছে, এই ধরো না 11, এই 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 যে হাইগুলো মেরেছে দেখেছো, এই যেখানে দুবার হাই মেরেছে, এই যে একটা হাই মেরেছিল 11ই মার্চ, একটা হাই মেরেছিল দেখো 6ই মার্চ, এই যে হাই লেভেলতে এইটা হচ্ছে আমার টার্গেট। সুতরাং ডেলিতে আমি নিয়েছি, বাই করছি। তো এই যে টার্গেটটা মানে এই যে এসএলটা আসবে বন্ধুরা, হ্যাঁ, এই যে এসএলটা আসবে সেটা হচ্ছে ধরো এই 1400, এইখানটা আমি নেবো 27-28-এর মধ্যে আমি এসএল নেবো, বুঝতে পারছো, 28, ধরো এইটাই এসএল নিয়েছে 28। তো এইটা হচ্ছে আমার, হ্যাঁ, মানে এলজি ইন্ডিয়া। তার আগে ব্লু স্টার কোম্পানি দেখালাম। আর আমি যেটাতে এন্ট্রি নিচ্ছি সেটা হচ্ছে তোমার ওই কী বলে ভোল্টাস, ঠিক আছে। ভোল্টাস এখন 1330 ট্রেড করছে, আমার 1310-এ নেওয়া আছে। তো দেখা যাক কী হয়, যা হবে হবে। তো এবার যেটা বলার হচ্ছে বন্ধুরা, যেটা করেছি অনেক দিন ধরেই তো আমি নিফটি ব্যাঙ্ক নিফটির অ্যানালাইসিস দিচ্ছিলাম তোমাদের, আবার দেবো। আর তোমাদের কিছুদিন ধরে বলেই আসছি যে তোমরা জানো যে আমি একটু হসপিটাল ঘর দৌড়াদৌড়ি করতে চলে বিজি আছি বলে আমি রেগুলার মানে দিতে পারছিলাম না ভিডিও। তো যাই হোক, আজকে এই ভিডিওটা অবশ্যই আপলোড করবো, তোমরা দেখো। হ্যাঁ, এই তিনখানা নিয়ে আমি ট্রেড করছি। এখনও একটাতে ট্রেড নিয়েছি, বাকি দুটোতে নিইনি, একটাতেই ট্রেড নিয়েছি, দেখা যাক কী হয়। মোটামুটি এটাতে আমি হোল্ড করবো, হোল্ড করে যাব। আমার এই এলজি ইন্ডিয়া ধরো ফার্স্ট টার্গেট তো বলেই দিলাম 1494, তারপরে লেভেল হচ্ছে 1611, আর এসএল হচ্ছে 1428। 1428-এর নিচে যতক্ষণ একটা ডেলি ক্যান্ডেল ক্লোজ করছে আমি এই মানে এ থেকে আর বেরোবো না, ট্রেড থেকে দৌড়েই থাকবো। তো চলে যাই ভোল্টাসে যাই। এখন ভোল্টাসটা মোটামুটি যা দেখাচ্ছে দেখতেই পাচ্ছ 1330 চলছে। আমি 13 পিস শেয়ার, মাত্র অনলি 13 পিস শেয়ার কিনেছি, টেস্ট করছি, বুঝতেই পারছো আমি একটু নতুন অ্যানালাইসিস করছি, তো একটু টেস্ট করছি, দেখা যাক কী হয়। এটা হোল্ড করে যাব। আজকে প্রথমেই খুব ভালো মেরে দেখো দিয়ে এসছে, প্রথম চটি দেখো 1339-40 মেরে দিয়ে এসেছিলো। অর্থাৎ আমি যদি ইন্ট্রাডে করতাম, ইন্ট্রাডে করলে মোটামুটি 2-2.5% মতো আজকে মুভমেন্ট দিয়ে দিচ্ছিলো স্টক। পরে কী হবে জানি না। এবার ধরো আজকে এন্ট্রি নিয়েছি বন্ধুরা, এবার ধরো হতে পারে এতটা আজকে সারা দিনের ব্যাপার আছে, ধরো ডেলি ক্যান্ডেলের কাজ হচ্ছে ডেলিভারিতে, ধরো দেখা গেলো আস্তে আস্তে তো আরও হয়তো নিচের দিকে আসতে পারে, হয়তো ওপরে যেতেও পারে, আবার এও হতে পারে হয়তো নিচের দিকে এসে আবার হয়তো যে লেভেলে আমি নিয়েছি এটাকে এন্ট্রি নিয়েছি 1310, হয়তো এর আশপাশে এসে ক্লোজ করলো। কিংবা এটাও হতে পারে যে এই 1310-এর নিচে লেভেলে আরেকটু নিচে এসে হয়তো ক্লোজ করলো। যেখানে খুশি করুক, আমার কিছু যায় আসে না, কারণ আমার টার্গেট কোথায়, আমার এসএল কোথায় আমি জানি। এসএল হচ্ছে আমার 1280, এর নিচে যতক্ষণ না একটা ডেলি ক্যান্ডেল ক্লোজ করছে আমি এখান থেকে বেরোবো না। যদি ডেলি ক্যান্ডেল ক্লোজ করে দাও, যেদিনকে ক্লোজ করবে তার পরের দিন, অর্থাৎ ধরো আজকে যদি ক্লোজ করে দেয়, আমি কিন্তু আজকে বেরোবো না। আগামীকাল যখন মার্কেট ওপেন হবে, আমার এই স্টক যখন ওপেন হবে, যদি দেখি যে আজকে যেখানে ক্লোজ করবে বা যেখানে ডেলি ক্যান্ডেল ক্লোজ করলো আমার এসএলের নিচে, সেই ক্যান্ডেলের লোয়ের নিচে যদি নেক্সট দিনের ক্যান্ডেল যদি চলতে থাকে প্রাইস, তাহলে আমি এক্সিট করে যাব। আর যদি দেখি আবারও ঘুরে ওপরে উঠছে, তাহলে এক্সিট করার কোনো মাথা ব্যথা নেই, আমি হোল্ড করে থাকবো। ওকে, এই হচ্ছে ব্যাপার। চলো
এখন তাহলে একটু পজ করে রাখি বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আজকে এই ভিডিওটা এখানেই মোটামুটি শেষ করে দেবো। আর আর কিছুক্ষণ তোমাদের দেখাওয়ার পর ভিডিওটা শেষ করে দেবো। এটা ডেলিভারিতে নিচ্ছি, বুঝতেই পারছো, ইন্টারনেট ট্রেড নয়। যদি আজকেই টার্গেট দিয়ে দেয় তো খুব ভালো, জানি না এটা সম্ভব হবে কি না, তো দেখা যাক কী হয়। তাহলে চলো এখন একটু পজ করে রাখি, পরে আবার আসছি তোমাদের কাছে নতুনভাবে আপডেট নিয়ে। ওকে হ্যাঁ বন্ধুরা, আবার চলে এলাম একটু তোমাদেরকে একটু আপডেট দিতে। দেখো এখন প্রাইস ভোল্টাস প্রাইস চলছে 1344 টাকা 80 পয়সা, দেখেছো 44-45 এরকম চলছে। তো যাই হোক, দেখা যাক আজকে কী করে। আগেই বলেছি যে আমার টার্গেট হচ্ছে 1431, এই যে দেখতে পাচ্ছি ব্ল্যাক কালারের লেভেল 1431, আর আমার এসএল ধরা আছে 1280। হ্যাঁ, ব্লু স্টারটাও সে একইভাবে দৌড়চ্ছে মোটামুটি। এলজিটা আমার ফার্স্ট টার্গেট মেরে দিয়ে চলে এসেছে, এলজি ইন্ডিয়া ফার্স্ট টার্গেট মেরে আবার একটু নিচেতে ট্রেড করছে, কিন্তু ব্লু স্টারটাও মোটামুটি চলছে এখন এই 455-57 টাকা পর প্রফিট দেখাচ্ছে, দেখতেই পাচ্ছ। তো যাই হোক, দেখা যাক। ডেলিভারিতে নিয়েছি বন্ধুরা, আজকে যদি 1431 দিয়ে দেয় তাহলে আমি এখান থেকে আজকে কিন্তু বুক করবো, কেননা আমার এটা হচ্ছে টার্গেট। আর তা নাহলে আমি কিন্তু হোল্ড করবো, ঠিক আছে, ওই জন্য ডেলিভারিতে নিয়েছি, তা নাহলে হোল্ড করে যাবো। তো দেখা যাক কী হয়। আর চলো ব্লু স্টারটাও তোমাদের একবার দেখিয়ে দিই। ব্লু স্টার দেখো কী দেখাচ্ছে। দেখো ব্লু স্টার দেখেছে, হ্যাঁ 1335 1735 চলছে, দেখেছো। 1680 ধরো বাই হয়েছিল, 1680 বাই হয়েছিল, 1735 চলছে। আমার ফার্স্ট টার্গেট হচ্ছে 1810। এটাও যদি ধরো মোটামুটি 1810 যাবে বলে আমার মনে হচ্ছে, তাই এটা আমার টার্গেট রইলো। আজকেও যেতে পারে, কালকেও যেতে পারে, দুদিনও লাগতে পারে, কোনো ঠিক নেই। কিন্তু সিস্টেম হচ্ছে যতক্ষণ ওপরে থাকবে আমার মানে এসএলের ওপরে থাকবে, কেনা দামে ওপরে থাকবে, ততক্ষণ আমি হোল্ড করে থাকবো। এবং এটাকে আমি এসএলকে আমি কী করবো না, ট্রেল করতে 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 ওপরে উঠবো। ওকে, আর এটা এটা এই যে দেখো এসএল রেখেছি 1625। আর এসএলের নিয়ম কী রেখেছি আমি, না যতক্ষণ না আমার এসএল লেভেলের নিচে একটা ডেলি ক্যান্ডেল ক্লোজ করছে, এবং পরের দিন যদি সেই আগের দিনের ডেলি ক্যান্ডেলের লোককে যদি ব্রেক করে, তখনই আমি এক্সিট করবো, বেরিয়ে যাবো ট্রেড থেকে, তা নাহলে কিন্তু আমি হোল্ড করে থাকবো। তো চলো দেখা যাক কী হয়। আমি আবার কিছুক্ষণ পরে আসবো, আবার কিছু আপডেট থাকলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। হ্যালো বন্ধুরা, দেখো আবার চলে এলাম, এখন বাজে 12টা 10। তো দেখছো লাইভ চলছে 12টা 10। আমার এই যে ভোল্টাস স্টকটা দেখো মোটামুটি 48, 70, 49 এখন ট্রেড করছে। দেখা যাক আজকে কোথায় যায়, কত অবধি যায়, নিয়ে যায় দেখি। তা আমার টার্গেট তো ধরাই যাচ্ছে 1431 টার্গেট ধরা যাচ্ছে লেভেল, আর এসএলে ধরা আছে 1280। হ্যাঁ, যেহেতু ডেলিভারিতে তুলেছি বুঝতেই পারছো, ডেলিভারিতে বাই করা আছে, তার মানে আমি এটাকে হোল্ড করবো, ঠিক আছে। আজকে যেখানেই থাকুক না কেন আমি হোল্ড করবো যতক্ষণ না আমার এসএলের নিচে ক্লোজ করছে। ওকে, তো টার্গেট পেলে তো খুবই ভালো, টার্গেটের জন্য ওয়েট করবো। জাস্ট এটা আমি একটা প্র্যাকটিস করে দেখছি, এরপর থেকে এইভাবেই করবো। আর এইভাবে লাইভ আমি রেকর্ডিং করবো, রেকর্ডিংটা তোমাদের সাথে শেয়ার করবো বিকেলবেলার দিকে, আপডেটটা আপলোড করে দেবো ভিডিওতে। ওকে, ভিডিওটা তো চলো আমি তাহলে এখন আবার ছাড়ছি, পজ করে দিচ্ছি, নাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো আবার যদি কিছু নতুন কিছু থাকে আপডেট নিয়ে আবার আসছি। ওকে বন্ধুরা, চলে এলাম লাস্ট আপডেটটা নিয়ে। দেখো এখন প্রায় 3:16, 15টা 16 দেখাচ্ছে, আমি 3:16, আর বেশিক্ষণ বাকি নিয়ে মার্কেট ক্লোজ হতে, ঠিক আছে। তো ভাবলাম মার্কেট শেষ হওয়ার আগেই মোটামুটি হয়ে এসছে, তার একটা আপডেট, জাস্ট একটা আপডেট দিয়ে দিই। দেখো আমি এখনও এই যে ভোল্টাস স্টকটা নিয়ে বলেছিলাম, আমি এটাতে এন্ট্রি নিয়েছিলাম আজকে সকালেই 13-10 লেভেলে আমি এন্ট্রি নিয়েছিলাম, ঠিক আছে। এখন আমার দেখো প্রফিট দেখাচ্ছে মোটামুটি 659-60 যেমন একটা প্রফিট দেখাচ্ছে, 651-52, ঠিক আছে, থাক যাই হোক। তো দেখো মোটামুটি 1360-60-এর কাছাকাছি এটা এখন চলছে স্টকটা ভোল্টাস। তো আমি আগেই বলেছিলাম যে আমার একটা টার্গেট লেভেল তো মানে ভেবে রাখা আছে, আর সেটা হচ্ছে, যেটা সকালে দেখিয়েছিলাম তোমাদের, আগে দেখেছো যে 14-31 হচ্ছে আমার টার্গেট। তো 14-31 টার্গেট ঠিকই আছে, কিন্তু আমি মোটামুটি একটা বাফারিং রেখে ছেড়ে দেবো কালকে। আজকের দিনটা তো অবশ্যই হোল্ড করবো, দেখা যাক কালকে কী হয়। এখন মার্কেটে তো কোনো ঠিক নেই, যখন যা খুশি করে যাচ্ছে, তবু ঠিক আছে, দেখা যাক কী হয়। তো একটু হোল্ড করবো, আর আজকের দিনটা একটু হোল্ড করে যাবো, দেখা যাক কী হয়, ধরে রাখবো। সেরকম বুঝলে তারপর কালকে দেখা যাবে। আর এসএল তোমাদের তো বলেছি যে মোটামুটি 1270, এই যে এইটা 80 ঠিক নয়, ধরো ওই 1270, মানে আজকে যে ক্যান্ডেলটা ডেলি ক্যান্ডেল তার লো ধরো আমার ইয়ে হলো ওই 1270 ধরো, ঠিক আছে। হ্যাঁ 1270 আমার এসএল রইলো, এই এসএল রইলো। আর কীরকম না, মোটামুটি যতক্ষণ না ধরো এর নিচে একটা ডেলি ক্যান্ডেল ক্লোজ করছে, আমি কিন্তু এক্সিট করবো না, আমার স্টপ লস জাম ধরলো। অবশ্য কালকে যদি দেখি যে মার্কেট ওপরেই ওপেন হয়েছে এবং আমার স্টক ওপরেই আছে, তাহলে আমি এই এসএলটাকে ট্রেল করে দেবো, বুঝতে পারলে তো। আমি এসএলটাকে ট্রেল করে দেবো, ধরো যেখানে আমি কিনেছি তার থেকে একটু ওপরে, ধরো আমার কেনা হয়েছে 13-10 কেনা হয়েছে, আমি এটাকে একটু উপরে তুলে দেবো, হ্যাঁ জাস্ট একটু উপরে তুলে দেবো, যাতে যদি নেমে আসেও অন্তত আমার পকেট থেকে, মানে আমার লস হবে না, মানে প্রফিটেবল ট্রেডটাকে লসে কনভার্ট করতে দেবো না। চলো আজকে আর বিশেষ কিছু বললাম না, শেষ হয়ে এসছে, তাই এখানে আমি এই ভিডিওটাকে আজকে শেষ করে দিচ্ছি। আজকে নিফটি বা ব্যাঙ্ক নিফটি নিয়ে বন্ধুরা আজকে এমনি খুব একটা বিশেষ কিছু আমি ওদিকে নজর দিইনি, তাই আজকে আমি নিফটি ব্যাঙ্ক নিফটি নিয়ে কোনো অ্যানালাইসিস করলাম না।
আর সবথেকে বড় কথা হচ্ছে, যেটা পরিষ্কারভাবে তোমাদের আমি বলে রাখি, যে আমি কিন্তু কোনো সেবি রেজিস্টার্ড নই। আমি দেখছো তো যে আমি নিজেই একা একা ট্রাই করছি, শেখার চেষ্টা করছি, ঠিক আছে, স্টকের মধ্যে। কখনো মাঝে মধ্যে, রেগুলার নয়। আমি অপশান চেষ্টা করি, বাট অপশানে আমার ইন্টারেস্ট নেই কোনো। স্টকের মধ্যে আমি কাজ করার চেষ্টা করি। তো দেখা যাক, এইভাবে আস্তে আস্তে এগোচ্ছি, শেখার চেষ্টা করছি। কোনো রেকমেন্ডেশন করছি না, বা এটা কোনো রকম কোনো টিপস নয়, ঠিক আছে। জাস্ট লার্নিং পারপাসে ভিডিও করছি। আমি এই ভিডিওটা বানাচ্ছি, এটা আমার এই টপিক। তো প্লিজ তোমরা যদি তোমাদের মনে হয় যে ভিডিওটা ভালো, তোমাদের কোনো কাজে লাগছে, তাহলে প্লিজ একটা লাইক দিও সকলে। আর নতুনদের বলবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর হ্যাঁ, কমেন্ট করে অন্তত এটুকু জানাও যে ব্যাঙ্ক নিফটি কি তোমাদের মানে যেভাবে আমি অ্যানালাইসিস করছিলাম সেভাবে অ্যানালাইসিস করবো, নাকি স্টক নিয়ে এরকম লাইভ ট্রেড যে করছি আমি নিজে, তার রেকর্ডিংটা তোমাদের দেখাবো। তাতে তোমরা অনেক কিছু শিখতে পারবে, কীভাবে নিচ্ছি, কেন নিচ্ছি, মোটামুটি সবই বলেছি। এটা নিয়ে কালকে একটা, আমি যখন এটা তো অবশ্যই ধরবো, আমি কাল লাইভে থাকবো, কালকে একটু ভালো করে আমি বলবো, দেখিয়ে দেবো যে আমি কেন, কী জন্য এই যে তিনটে স্টকের কথা বলেছিলাম, তিনটে স্টককে চুজ করেছিলাম, এবং ফাইনালি আমি এই স্টকটাতে এন্ট্রি নিয়েছি। ঠিক আছে, তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আর কালকে আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। হয়তো এই আমি যেটা হোল্ড করে আছি, এটা কী হলো সেটাও তোমাদের সঙ্গে আলোচনা করব। আর আমি বন্ধুরা চেষ্টা করব যে মার্কেট খোলার আগে প্রি ওপেনেতে একটা শর্ট ভিডিও দিতে, যাতে তোমাদের একটু বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। শিখতেও যাতে শেখার জন্য একটু সুবিধা হয়, সেরকমভাবে আমি একটু আগে দেখবো ভিডিও দিতে, একটা কোনো শর্ট দিতে। আর প্লিজ তোমরা তোমাদের মতো করে প্র্যাকটিস করে, অ্যানালাইসিস করে কাজ করো, শেখার চেষ্টা করো। চলো, কমেন্টের মাধ্যমে আমরা আমাদের সঙ্গে নিজেদের মধ্যে যোগাযোগ রাখবো এবং নতুন কিছু শেখার চেষ্টা করব। আজ এখানে ভিডিওটা শেষ করছি। আমার ভিডিওটা দেখার জন্য, তোমাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। প্লিজ ভিডিওটা দেখো, লাইক দিও এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।